হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিব পারফেক্ট আর মজাদার একটি নাস্তা রেসিপি। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে তো বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এই নাস্তাটি আরও আকর্ষণীয় আর নাস্তাটি মজাদার করে বানিয়ে নিয়েছি সেই টিপসটি রয়েছে ভিডিওর শেষে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, আমি একটা মিক্সিং বাটিতে একটা ডিম নিয়েছি আর একটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটার দিয়ে নিতে পারো। দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এখন আবারও একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এই নাস্তাটি কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে বানিয়ে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। আমরা যদি যত্ন নিয়ে ভালোবেসে যে কোনো জিনিস বানাই বা রান্না করি সেটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে সেই পরিমাণের চিনিটা দিয়ে নিতে পারো, তবে এখানে চিনিটা স্কিপ করতে পারো, এতেও কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো, আমি আবারও চিনিটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি নতুন আর পারফেক্ট কিছু নাস্তা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে যে অসাধারণ নাস্তা বানানো যায়, আমার এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। আশা করি আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে আর তোমরাও বাসায় একদিন ট্রাই করবে। দেখো, আমার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। তোমরা যদি ময়দার পরিবর্তে আটা দিয়ে এই নাস্তাটা বানাতে চাও তাহলেও কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখো, আমি পারফেক্ট আর সফট একটা ডো তৈরি করে নিব। আমার নাস্তাটা বানানোর জন্য আজকে একটা ডোর দরকার হবে, আর এই ডোটা কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে। এখানে আমার মনে হয়েছে একটু পানির পরিমাণ বেশি হয়েছে, সেজন্য আরেকটু ময়দা অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো, এই যে ডোটা আমি করে নিয়েছি, আর ডোটা কতটা সফট আর কতটা পারফেক্টভাবে করে নিয়েছি সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবে ডোটা করে নেওয়ার জন্য। এখন কিছুক্ষণ সময় হাত দিয়ে ভালো করে মতে তারপর উপর দিয়ে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে আরও সফট আর পারফেক্ট হবে। দেখো, ফিরে আসলাম 10 মিনিট পরে। কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি ডোটা আরেকটু সময় ভালো করে মতে নিচ্ছি। এই ডোয়ের মধ্যে আমি সামান্য পরিমাণের ময়দা অ্যাড করে দিব, তাহলে ডোটা আরও সফট আরও সুন্দর হবে। দেখো, আমি একটা রোলের মতো করে বানিয়ে নিব ডোটা। তোমরা যদি এরকম কখনো ময়দা দিয়ে নাস্তা বানিয়ে না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে, আর কেমন হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। এই যে দেখো, একটা রোলের মতো করে নিয়েছি আর আমি কেটে নিচ্ছি। আমি কয়টা লাচি করে নিব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই নাস্তাটা পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে বানাতে পারো। দেখো, এই যে আমি গোল গোল করে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের ময়দা, আর এখানে দিয়ে দিব তেল। এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এখন ময়দা আর তেল ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
আজকে আমি তোমাদের সাথে অসংখ্য লেয়ারযুক্ত মজাদার একটি পরোটার রেসিপি শেয়ার করছি। এই পরোটাটা যাকে একবার বানিয়ে খাওয়াবে সে তো বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য, এতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়। দেখো আমি ডোটা নিয়েছি আর একটা রুটি বেলে নিচ্ছি, আর দেখো আমি যে তেলের মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা এর উপর দিয়ে লাগিয়ে দিলাম। এখন আমি বেলে নিচ্ছি একটু মোটা করে। আর কিভাবে রুটিটা বা পরোটাটা বেলে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমি পারফেক্টভাবে বেলে নিয়েছি। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি। আজকের নাস্তাটা বানানো একদম সহজ আর পারফেক্ট। দেখো এভাবে লেয়ার তৈরি করে নিবে, আর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি, তারপর পেঁচিয়ে দেখো গোল করে বানিয়ে নিয়েছি। আর এখন আমি বেলে নিব, আর মোটা করে বেলে এই নাস্তাটা বানিয়ে নিব। এটা কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হয়। দেখো আমি পারফেক্টভাবে বেলে নিচ্ছি, তোমরাও কিন্তু চেষ্টা করবে পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য। আমি একটা বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি তেলটা সবার লাস্টে দিয়ে দিব, তাহলে কিন্তু পরোটাটা আরও ক্রিস্পি আর লোভনীয় হবে। তোমরা যদি এভাবে কখনো পরোটা না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন হলেও বানাবে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমার ভিডিওটি যারা দেখছো এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করে। দেখো এখানে আমি তেল দিয়ে নিয়েছি, আর তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই পরোটাটা ভেজে নিতে হবে। দেখো আমি ভেজে নিচ্ছি। দেখো আমার এই পরোটাটা ভেজে নেওয়া শেষ। এখন আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আমি আরেকটা পরোটা বানিয়ে নিয়েছি, সেটাও ভেজে নিব। আমি অফ ক্যামেরায় আরও কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম, সেগুলোও ভেজে নিয়েছি। আর দেখো এই পরোটাটাও আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি, সবগুলো প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখো এই যে সবগুলো পরোটা আমার ভেজে নেওয়া শেষ। মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর আর লেয়ারযুক্ত হয়েছিল। এই পরোটাটা বানিয়ে তোমরা কিন্তু চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু এই পরোটাটা রাখতে পারো। আশা করি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আজকের পরোটার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।